আজকে বানাবো হচ্ছে উচ্ছে বাটি চচ্চড়ি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা বানাবো। এটা আগে বাড়িতে খুব মা বানাতো। ইদানিং আর বাইরে এসে এতটা বানানো হয় না। খুবই সিম্পল রেসিপি, তেল খুবই সামান্য। আর অ্যাডিশনাল ইন্সপিরেশন হচ্ছে বাগানে উচ্ছে হয়েছে। তো প্রথমে গেলাম গিয়ে বাগানে উচ্ছেগুলো তুলে নিয়ে এলাম। এক দুটো উচ্ছে খারাপ হয়ে গেছে বৃষ্টির জলেতে পড়ে পড়ে এরকম। বাট তাও মোটামুটি কপাল করে তিনটে উচ্ছে জুটে গেল, যেগুলো দিয়ে আমাদের আজকে রান্নাটা হয়ে যাবে। এই সবচেয়ে বড় উচ্ছেটা। এরপর ব্যাক টু কিচেন। এই তিনটে উচ্ছে, আর্ধেক মতন বেগুন, একটু বেশি বেগুনও দিতে পারেন আপনাদের যদি মনে হয়, আর আলু। এই হচ্ছে তিনটেই জিনিস, এই দিয়ে রান্না হয়ে যাবে। খুবই সহজ রান্না। তো সবজিগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেবো, যত ছোটো ততই ভালো, একদম মিহি নয়, তাও মোটামুটি এইরকম সাইজের আলু কাটলেই হবে। আর একই সাইজের উচ্ছে আর বেগুন। আলুটাই সেদ্ধ হতে বেশি সময় লাগে, উচ্ছে বেগুন ফট করে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এটাকে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে একটা বাটিতে জল দিয়ে এগুলোকে সব জড়ো করে নেবো। এইটা মা ছোটোবেলায় খুব বানাতো, আমার একটা খুব ফেভারিট খাওয়া ছিল স্কুল থেকে ফিরে। এই আলু উচ্ছে বাড়ি চচ্চড়ি, অমলেট আর মুসুর ডাল। এখন এখনো মনে পড়লেও ভালো লাগে। যাই হোক, এটা ভাবলাম আপনাদেরও শিখিয়ে দিই। এটা খুবই সিম্পল রান্না, বাচ্চাদের জন্য খুবই হেলদি রান্না। বাচ্চারা উচ্ছে সচরাচর খেতে চায় না, বাট এটা ডাল দিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়, দেখেছি তো। যাই হোক, এতে দেবো একটু অল্প করে হলুদ আর একটু নুন, স্বাদ অনুযায়ী। আর একটু সর্ষের তেল। সাদা তেলে এটা খুব একটা লাভ হয় না, সর্ষের তেল দিলে একটু ঝাঁঝটা থাকে, খা তরকারিটা একটু টেস্টি হয়। তো অল্প মতন সর্ষের তেল, মোটামুটি হাফ টিস্পুন মতন দিলেই যথেষ্ট। এই হয়ে গেল আমাদের রান্না রেডি। এটাকে এবারে ভালো করে মিশিয়ে আমরা গ্যাসে স্লো আঁচে গ্যাসে বসিয়ে দেবো। মোটামুটি কুকিং টাইম মিনিট 20 মতন। তো এই বসে গেছে গ্যাসে আমাদের। একটা ঢাকা দিয়ে দেবো, অল্প গ্যাস করে শুরু হয়ে যাবে আমাদের রান্না। মোটামুটি মিনিট 15 বাদে এ ফুটতে শুরু করেছে। এটাকে একটু অল্প করে আরেকটু মিক্স করে নেবো, করে নিয়ে আরও 5 মিনিট মতন সেদ্ধ করবো। তাহলেই আমাদের রান্না রেডি। এরপর জাস্ট প্লেটিং। এই হলো আমাদের ফাইনাল লুকস, উচ্ছে বাটি চচ্চড়ি।